রাত প্রায় 12টা। আকাশে মেঘ নেই, তবুও চাঁদের আলো যেন অদ্ভুতভাবে ম্লান। গ্রামের এক কোনায় পুরনো কবরস্থান, যেখানে দিনের বেলাতেও মানুষ খুব একটা যায় না। আর রাত হলে তো কেউ সাহসই করে না। রাশেদ সেই রাতেই বাজি ধরেছিল। বন্ধুরা বলেছিল, তুই যদি ওই কবরস্থানে গিয়ে একটা ছবি তুলে আনতে পারিস, তাহলে আমরা সবাই তোকে ট্রিট দেব। হাসতে হাসতেই রাশেদ রাজি হয়ে গেল। এইসব ভূতের গল্পে আমি বিশ্বাস করি না, সে বলেছিল। হাতে মোবাইল নিয়ে সে কবরস্থানের গেট ঠেলে ঢুকল। গেটটা করাত করে একটা শব্দ করল, যেন কেউ ভিতর থেকে বাধা দিতে চাইছে। ভেতরে ঢুকেই একটা ঠান্ডা বাতাস তার শরীর কাঁপিয়ে দিল। চারদিকে সারি সারি কবর, কিছু নতুন, কিছু এত পুরনো যে নামগুলোও মুছে গেছে। রাশেদ হেসে বলল, ড্রামা ছাড়া কিছু না। সে একটা কবরের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গেল। ঠিক তখনই তার মোবাইলের স্ক্রিনে পিছনে একটা ছায়া দেখা গেল। সে তাড়াতাড়ি ঘুরে দাঁড়াল। কেউ নেই। ভ্রম, নিজেকে বোঝাল সে। আবার ছবি তুলতে গেল। এইবার স্ক্রিনে ছায়াটা আরও কাছে। এবার সে দৌড়াতে শুরু করল। কিন্তু যতই দৌড়ায়, মনে হচ্ছে কবরগুলো যেন জায়গা বদলাচ্ছে। পথটা খুঁজে পাচ্ছে না। হঠাৎ সে একটা কবরের সামনে থেমে গেল। কবরটার ওপর লেখা, রাশেদ, মৃত্যু, আজ রাত 12টা। তার শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই তার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, কারণ তুই তো এখন আর বেঁচে নেই। রাশেদ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। পরদিন সকালে গ্রামের লোকেরা কবরস্থানের ভেতর একটা মোবাইল ফোন পেল। ফোনের গ্যালারিতে শেষ ছবিটা ছিল রাশেদের সেলফি। আর তার পিছনে দাঁড়িয়ে ছিল একটা বিকৃত মুখের ছায়া, যার চোখ দুটো একদম সাদা। তারপর থেকে কেউ যদি গভীর রাতে ওই কবরস্থানে যায়, মাঝে মাঝে দেখা যায় একটা ছেলে মোবাইল হাতে দাঁড়িয়ে আছে। আর সে জিজ্ঞেস করে, একটা ছবি তুলবে?